গোপালগঞ্জে ভারী বৃষ্টিপাতে রোপা আমন ধান সহ ফসলের ব্যাপক ক্ষতিতে দিশেহারা কৃষক। পাকা ও আধা পাকা ধান হেলে পড়ে পানিতে তলিয়ে যাওয়ার ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। তবে জেলায় এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করতে পারেনি কৃষি বিভাগ। এদিকে কৃষকদের অভিযোগ, এমন দুর্যোগ হলেও কৃষকদের কোনো খোঁজ খবর নেয়নি কর্তৃপক্ষ। গোপালগঞ্জ থেকে আব্দুল্লাহ আল মামুনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। এবছর গোপালগঞ্জ জেলায় 12,308 হেক্টর জমিতে আবাদ করা হয়েছে রূপা আমন ধান। জেলা জুড়ে অতিরিক্ত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমি। কোথাও দেখা মিলছে না সোনালী ধানের শীষের, জমে থাকা পানিতে পচে যাচ্ছে গাছ। এতে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। এদিকে শ্রমিক সংকট থাকায় পানিতে তলিয়ে যাওয়া ও হেলে পড়া ধান কাটতে বিপাকে পড়তে হচ্ছে কৃষকদের। ফলে সারা বছর পরিবার পরিজন নিয়ে কিভাবে চলবেন সে হতাশায় চাষিরা। যেভাবে বৃষ্টিটা হয়েছে এতে তো দেখা গেল সবারই ধরেন ফসলের ক্ষতি হয়ে গেছে, গাছ হয়ে গেছে, তো আর চাউল হবে না, তো নষ্ট হয়ে গেছে। এখন ডবল কিসের লাগতেছে, 3 ডবল কিসের লাগতেছে। ধান কাটছিলাম, বৃষ্টির জন্য নিতে পারি না, তোমার প্রায় 50,000 টাকা 50,000-60,000 টাকা ক্ষতি হয়েছে। কোনো কৃষি তো আমাকে খোঁজ খবর নেয় না, বলছেন আমরা কোন ফসল দেবো, কি ভালো কি মন্দ, এই ফসলটা দেন। কোনো কৃষি কর্মকর্তারা আসে না। সরকারের কাছে দাবি, এখন সরকার যদি আমাদের কিছু সাহায্য সহায়তা করে। লোকসান কাটিয়ে উঠতে দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। ফসলের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা নিরূপণ করার চেষ্টা করছি। আমরা কৃষকদের মাঝে গিয়েছি কিভাবে তাদের ক্ষয়ক্ষতি পূরণ করা যায়। প্রণোদনা দিয়ে এইসব কৃষককে যদি আমরা কিছুটা সহযোগিতা করি, তাহলে আশা করি যে তাদের ক্ষতিটা তারা কিছুটা পুষিয়ে নিতে পারবে। বৃষ্টির জল থেমে গেলেও কৃষকের চোখের জল শুকায়নি এখনো। তবে লোকসান কাটিয়ে উঠতে সরকারি সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। লিওন আজাদ, RTV।